যারা যারা আমার মতো পাহাড় ঘুরতে পছন্দ করো, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ যখনই আমি পুরনো ভিডিওস দেখি এবং এই পুরনো পাহাড়ে যাওয়ার যে যে ভিডিওগুলো সামনে আসে, তখন নিজে যেমন দেখতে থাকি, তখনই ভাবি যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। সেরকমই কিছু পুরনো না দেখানো ক্লিপস সামনে এলো, যে ক্লিপগুলো আমি প্রায় হারিয়েই ফেলেছিলাম। এই পাহাড়ি রাস্তায় মানুষের ছোট ছোট ঘরবাড়িগুলো এবং পাহাড়ি মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা যে ছবিগুলোর মাধ্যমে উঠে এসেছিল, সেগুলো অনেক দিন আগেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি, কারণ হারিয়ে গেছিলো, ওই যে বললাম। যাই হোক, খুঁজে যখন পেয়েছি তখন ভাবলাম দেখিয়েই দিই। এই যে পাহাড়ের বাঁকে বাঁকে মানুষজনের ঘর বাড়ি, গাছগাছালি, দোকানপাট, জামা কাপড় মেলা রয়েছে, রান্নাবান্না হচ্ছে, বিভিন্ন রকম ছবি চোখের সামনে যখনই আসে তখন ভাবি এরা তো আমাদের থেকে কোনো অংশেই মানে পিছিয়ে নেই। এরকম একটা জায়গায় থেকে কিন্তু দিনের পর দিন লড়াই করে চলেছে। সবথেকে বড় কথা, প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, সেরকম এরকম জায়গায় তো প্রাকৃতিক দুর্যোগটাও বেশি হয়। সব কিছুই কিন্তু এরা হাসি মুখে সামলে যাচ্ছে প্রত্যেক দিন। তবে পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম কোনো বেঞ্চে বসে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা গল্প করার কিন্তু মজাই আলাদা। কারণ পাহাড়ে গেলে কিন্তু অটোমেটিক দেখবে মন মেজাজও ভালো থাকে, ঝগড়া অশান্তির ভয় থাকে না পাহাড়ে। আর এই কেভেন্টার্সের বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া, এটা কিন্তু একদম স্বর্গীয় অনুভূতি ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, ভাবলাম যে একটুখানি ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। কারণ বহু পুরনো ভিডিও, 2 বছর 3 বছর আগেকার ভিডিও, গেছিলাম যখন দার্জিলিংয়ে, তখন পাহাড়কে কথা দিয়ে এসেছিলাম যে আবারও তোমার কাছে আসবো, কিন্তু সে আশা আজও পূর্ণ হয়নি। জানি না আর কবে আবার যেতে পারবো কি পারবো না। আর শীতকালে গেলে না একটা প্লাস পয়েন্ট কি জানো তো, এই পাহাড়ি ফুল অসাধারণ লাগে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বা এই ধরনের রেস্টুরেন্টে বা সবগুলোতে কিন্তু পাহাড়ি ফুল দিয়ে সাজানো থাকে, আর অপূর্ব দেখতে লাগে। এই যে ফুলটা দেখো, সত্যিই দারুণ। আর তাছাড়া ফুল বাদ দিয়ে তো আছে কেভেন্টার্সের খাওয়া দাওয়া। এই যে ভিডিওটা যে করেছি, আমি জানি এটা দেখানো মানে সত্যি যারা এই ফুডগুলো খেতে পছন্দ করো, তাদের কাছে কিন্তু রীতিমতো একটা ইমোশনাল অত্যাচার হয়ে যায় ব্যাপারটা। কিন্তু সিরিয়াসলি ভাই, এই স্বাদ আমি কিন্তু কলকাতারও কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে পাইনি। এ স্বাদ আলাদাই। মানে কেভেন্টার্স এই জন্যই যে মানে এত বছরের একটা ঐতিহ্য ধরে রেখেছে, শুধুমাত্র এইসবের কারণেই। মানে এই স্বাদের ভাগ সত্যিই কেউ কোনোদিনও দিতে পারবে না আমাদের। তাছাড়া শুধু এই খাবার কেন, এই যে চাটা দেখছো, এই চাও কিন্তু আজও মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে, বিশেষ করে সৌভিকের কাছে। তো আবারও যদি কখনো যাই, তখন নিশ্চয়ই আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম কিছু সুন্দর দিনের বা সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা। তো সেই আশাতেই আছি, জানি না কবে পূর্ণ হবে। তবে এরই মধ্যে তোমরাও চেষ্টা করো আবারও পাহাড় বেরিয়ে পড়তে, যদি পাহাড় ভালোবাসো। কারণ পাহাড় কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র বাঙালির মনোরঞ্জনের ভরসা আমি মনে করি। কারণ পাহাড়ের কোনো বিকল্প হয় না, সে যে কোনো কালই হোক না কেন। এই স্মৃতিচারণার মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।